আমরা সকলেই জানি কিন্তু প্রত্যেকটা মানুষের বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বুঝে থাকলে জোরে বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয়। আপনারা প্রথম দিন এসেছেন তো, আমরা যখন পয়লা দিন স্কুলে গিয়েছিলাম, স্যার কথা বলে কান দিছি, স্যার বলতে এই জোরে কমা। আপনারা পয়লা দিন আজকে কিন্তু প্রথম বার্ষিকী, এজন আপনারা স্বরে আকলেই কানতেছেন, কথা কন নাকি আপনারা ভাই? না না, কথা বলে কি সমস্যা আছে ভাই? কিন্তু এমন ভাব যে হুজুর না, হুজুর কথা কম না, হুজুর কলেই বিপদ আছে, এরকম কিছু? আরে ভাই, আপনাকেই বলতে হবে এখানে কেন এসেছেন বলেন। এখানে ওয়াজ করে বক্তা পাবে টাকা, আমি কেমনি আছি তাই? খালি সব হলে বগুড়াই হতো, জয়পুরহাট কেসে গাসমু। টাকাও দরকার, আল্লাহ দরকার। মাইকালা পাবে ভাড়া, নেতারা পাবে ভোট, আর আপনারা কি পাবেন? এমনি সব হবে। নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানি মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। আরে বোকা লোক, একবার আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেকবার বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহর নেকি দিয়ে ভরায় দিবে। সুবহানাল্লাহ কর, তাহলে সুবহানাল্লাহ কন্যাকে জবাব দিবেন। তাহলে বলেন তো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় এক কথায়, সব খাদ্য হয় মাটি থেকে। আমি আর যখন নীলফামারীর ডোমার মুটুপুরে করেছিলাম 2 বছর আগে, সমস্ত খাবার মাটি থেকে হয়। এক মুরব্বী জোশ ঠেকাবার না পারে বলতেছে সব হয়, কিন্তু বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। মানে খায় না যে জানে না, বিড়ি সিগারেট কি মাটি ছাড়া হয়? তামাক ওয়া লাগে তাই না বা? হ্যাঁ, আসলে তামাক থেকে হয়। তার প্রমাণ হলো কুষ্টিয়া যাবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে কুষ্টিয়া ওয়াজ করেছি। আমি হামজার এলাকায় আমাদের বলে দিত, হুজুর মাহফিলের খরচ প্রায় 1 লাখ টাকা, পুরো টাকায় ঘাটতি আছে, আপনাকে বিদায় করব কিভাবে সেই টেনশনে বাঁচতেছে না হুজুর, আপনি একটু কালেকশন করবেন। কি কালেকশন? হুজুর আমাদের দিকে যেমন জয়পুরহাটে আলু, ওই দিকে হলো তামাক। তখন আমার বাধ্য হয়ে নিজের টাকা তো যাওয়া লাগবে, গাড়ি ভাড়া দিচ্ছি। তখন আমার কষ্ট করে লাগতো, আল্লাহর কোন বান্দা আছেন এই ঘর মসজিদের জন্য 5 মণ তামাক দিবেন? আল্লাহর কোন বান্দা যদি 5 মণ তামাক দেন, এই তামাক মানুষে কিনবে, সিগারেট খাবে। আপনারা দয়া করে মানুষকে সিগারেট খাওয়ার সুযোগ দিয়ে, কে আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন? ওখানে গেলে বোঝা যায় তামাক হয় কিন্তু মাটি থেকে, ঠিক না ভাই? অনেকে মন খারাপ করতেছে, হুজুর আপনি এমন একটা খাবারের নাম বললেন, আমরা ডায়েট করি, আমরা জাফর কি বলে ওটা হচ্ছে জাহাঙ্গীর স্যারের মুরিদ, ডায়েট করে জাহাঙ্গীর স্যার, কিডো টাইট করি হুজুর, আমরা খাই না কিছু, ডায়াবেটিস মিষ্টি খাই না, চিনিও খাই না, খাওয়ার ভিতরে একটা খাই খালি বিড়ি আর সিগারেট, তাও নিষেধ করবেন? আমি আপনার বিরুদ্ধে না ভাই, আমিও আপনার পক্ষে আছি। আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে আগে ওয়াজ করতাম, কিন্তু আমি প্রথমবার যখন ওমরাতে গেলাম তখন থেকে আমি বিড়ির পক্ষে হয়ে গেছি। আমার মনে আছে, আমি যখন গাড়ি থেকে কাবা শরীফে যাচ্ছি, সৌদি আরবের প্রত্যেকটা মানুষই কিন্তু বড় বড় জুব্বা গায়ে দিয়ে ঘুরে। আমি নিজে দেখলাম গাড়ি থেকে এক ভদ্রলোক নামতেছে, সমানে সিগারেট টানতেছে, সিগারেট ফালাই দিয়ে কাবা চত্বরে কবুতর চত্বর পার হয়ে আমি ওকে ফলো করতে করতে গেলাম, দেখি কোথায় যায়। ঠিক গিয়ে কাবা শরীফের পাশে গিয়ে বাহিরে জায়গা পাচ্ছে, তা ভিতরে পাইনি। বাইরে দাঁড়িয়ে আমার সামনে দেখলাম সিগারেট ফালাই দেখে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কি রে, অজু? তখন তো আমার মাথার নষ্ট গেল, অজু ছাড়া নামাজ হয়? তারপর আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম অজু ভাঙ্গার কারণ কি কি। সত্যি তার ভিতরে বিড়ি খেলে তো অজু যায়, সত্যি কিন্তু তার লেখা নাই। আলেমদের বলে দেখেন, নাই। পেশাব করলে অজু যায়, পায়খানাতে অজু যায়, স্বপ্ন দেশে অজু যায়, ঘুমালে অজু যায়, রক্ত বের হলে অজু যায়। সিগারেট খেলে অজু ভাঙ্গে না, নাওয়া কেসে অজুর ভিতরে নাই। সিগারেট আপনি খাবেন, আর কিছু থাক না থাক অজু কিন্তু থাকবে। অনেকে বলতেছে এগুলো হলো ওয়াজ, যা কেউ করে না সেগুলো করবেন, আমি আপনার পক্ষে খাবেন। সমস্যা হলো 2 জায়গায়। বিজ্ঞান বলতেছে কোনো মানুষ যদি নিয়মিত সিগারেট খায়, আল্লাহ যদি তাকে দয়া করে, তাহলে তার মারা যাবে কি বলে টিবি ব্যারামে, অথবা ভাগ্য ভালো হলে অবশ্যই লিভার সিরোসিস অথবা ক্যান্সারে মারা যাবে। কারণ বিজ্ঞান বলেছে সিগারেটের ভিতরে একটা বিষ থাকে, শহরের মানুষ আপনারা জানেন, নাম হলো নিকোটিন। এই নিকোটিন ক্যান্সারের বিষ, সরাসরি ক্যান্সারের সাথে সম্পর্ক আছে সিগারেটের। আপনি যদি বলেন হুজুর আমার তা আপত্তি নাই, তাহলে আপনি খাবেন, কে বাধা দেয়?
আর একটা সমস্যা আছে আমার বগুড়াতে দেখেছি, পচা মাছ আমাদের বগুড়াতে লাফায় বেশি, আমাদের বগুড়া বলে সাইতান মাছ, আপনারা কি বলেন? সাইতানি বলেন তো। আমাদের জয়পুরহাটের ভাষা বগুড়ার ভাষা তো কাছাকাছি, টাকি মাছ। আপনারা তো জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় বলেন, আপনারা গরুকে বলেন আপনি, আর বাপেক বলে তুই। গরুক বলে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক কয় কে বাতি খাসুন। এই তো ভাগ একটু ভিন্ন আছে। টাকি মাছ, টাকি মাছ যদি পচেও যায় তাও কিন্তু মানুষ কিনে, কারণ শুটকি করা যায়। আপনি খাবার যদি ফালাই দেন পচা খাবারও কিন্তু পশু পাখি খায়। পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট। মানুষের পায়খানাও আমি দেখেছি, বাচ্চার পায়খানায় তো কুকুরে মুখ দিয়েছে, খায়নি বা খেয়েছে মুখ দেয়। কিন্তু পৃথিবীতে একমাত্র খাবারের নাম হলো বিড়ি বা সিগারেট, যেই খাবারে কুকুরেও মুখ দেয় না। তার মানে সিগারেট খেতে পারবে একমাত্র তারা, কুত্তর থেকে 2 গ্রেড নিচে যারা। কাল থেকে খাবেন কারা কারা, তারা একটু হাত তোলেন। তাহলে অসুবিধা নেই, হাত নামান। মানুষ মাটির তৈরি, তার স্বভাব কিন্তু 2টি মিলে গেল। ইবনে কাসির খুলে দেখেন সূরা মুমিনের 12 নম্বর তাফসিরে কিন্তু তাই লেখা আয়াতের ভিতরে মানুষ মাটির তৈরি। তার 3 নম্বর জবাব হলো, বন্ধু মনে করেন এই যে আপনাদের গ্রামের নাম হলো বিশ্বাসপাড়া মহল্লার নাম, যখন কোন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার শুকরানো মায়ের ডিম্বানির ভিতরে সাদা নাপাক পানি ঢুকে যায়, তখন আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, আজকে ওই গ্রামে মহল্লায় আমার একটা বাচ্চার জন্ম কিন্তু বান্দার জন্ম হবে। এই বাচ্চার নাম কিন্তু হবে মনে করেন আব্দুল্লাহ। এই বাচ্চার বাড়ি হবে বিশ্বাসপাড়া জয়পুরহাট শহরে। এই বাচ্চাটা এখন থেকে 90 বছর পর যখন মুরব্বী হয়ে মারা যাবে, এই লোকটার কবর হবে জয়পুরহাট কেন্দ্র কবরস্থানে, দক্ষিণ পাশের এই যে এই 3.5 হাত জায়গার ভিতরে। আল্লাহর কসম, আল্লাহ আকাশ থেকে কিন্তু আপনি যেদিন মায়ের পেটে গিয়েছিলেন, আল্লাহ সেখান থেকেই কিন্তু আপনার কবরের 3.5 হাত জায়গা আল্লাহ ওখান থেকেই কিন্তু ম্যাপ করে দিয়েছিল। তখন আল্লাহর ফেরেশতারা উড়তে উড়তে রাতের বেলায় জয়পুরহাট কবরস্থানের ভিতরে এসে আল্লাহ যেখানে দেখায় দিয়েছে ওই জায়গায় থেকে, যেখানে কবর হবে ওই কবরের জায়গা থেকে 1 মুষ্টি মাটি, এইভাবে 1 সিমটে মাটি নিয়ে গিয়ে আপনার মায়ের পেটের ভিতরে ফি করার মাকিন সুরক্ষিত সাদা বীর্যের ভিতরে ওই মাটির কণা মিশিয়ে দিয়েছিল। সেজন্য হাদিসে নবী বলেন, আল্লাহ যাকে যেখানকার মাটিতে বানাইছে তার কবর কিন্তু সেখানেই হবে। কবর হবে সেখানে, মাটির শরীরে আছে যেখানকার। তার প্রমাণ হলো বাড়ি হলো জয়পুরহাট, হজ করতে গিয়ে মারা গেছে মক্কাতে। আপনারা বলেন তো কবর হয় কোন জায়গায়? কথা বলেন, কেন মক্কা হয়? ওই জায়গার মাটি দেওয়া হয়তো বানিয়েছিল। কোন মানুষ ইচ্ছা করেও কিন্তু নিজের পছন্দের জায়গায় নিজের কবর দিতে পারবে না। তার উজ্জ্বল প্রমাণ হলো যেই ব্যক্তিটার নাম কিন্তু আমার ভাই বলেছে, এই জয়পুরহাটের বিএনপি বলতে যদি কোনো পরিবারকে বোঝায় তাহলে মরহুম আব্দুল আলিম সাহেবের পরিবারকে কিন্তু ধরা লাগবে। কিন্তু বিএনপির একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে কিন্তু আজকে নাম উচ্চারিত হয়েছে, তিনি হলেন শহীদ কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন আল্লামা সাইদি। সাইদি জামাত ইসলামের নয়, সাইদি হলো পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করার বড় মাধ্যম। জোরে বলেন কথা ঠিক না? বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো ডক্টর ইউনূস সাহেব যদি এবার ওমরাত যায়, কালকে ডক্টর ইউনূসের জন্য ভিআইপি একটা জিনিস সরকার দিবে, লাল গালিচা সংবর্ধনা দিবে। যখন কাবা শরীফ তাওয়াফ করবে তখন হয়তো 50 জন আর্মি দিবে। ভাই আগে আসে, 2-1 আলেম বসে, আর্মিরা ঘিরে ধরে ভিড় ছাড়া তাকে তাওয়াফ করতে দিবে। হযরত চুমো দিবে, কোনো ভিড় নাই। এছাড়া অন্য কোনো সুযোগ মক্কাতে গেলে আর নাই। বাংলাদেশের একমাত্র মুকুটবিহীন সম্রাট হল আল্লামা সাইদি, যিনি বলেন আমি কতবার তাওয়াফ করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি বলেন আল্লাহ আমাকে একবার সুযোগ করে দিয়েছিল, লম্বা কথা শর্ট করে বলতেছি, ওনাকে আল্লাহ সুযোগ দিয়েছিল কাবা শরীফ যেটা আছে বাইতুল্লাহ তালা দেয়া থাকে, স্বর্ণের তালা চাবি দরজা, সেই তালাতে খুলে দিয়ে সৌদি বাদশার সুযোগ দিয়েছিল বাইতুল্লাহ শরীফের তালা খুলে দিয়ে দরজার ভিতর থেকে ভিতরে ঢুকে কাবা শরীফের ভিতরে ঢুকে
আধা ঘন্টা 30 মিনিট 2 রাকাত নামাজ পড়ে 30 মিনিট হাউমাউ করে চোখের পানি ফেলে কাদার সুযোগ পেয়েছিল সে বরেণ্য ব্যক্তির নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। একদিন আমাকে এখানে বলেছে, ভাই কোন রাজনৈতিক ওয়াজ করবেন না। আমি রাজনৈতিক কোন ওয়াজ এখানে করব না। আমি কোন দলকে সুশীল, আপনারা নাম দিয়েছেন সুশীল, কোন সুশীল ভদ্র ব্যক্তির ইজ্জত নিয়ে টানবো না, কিন্তু জালেমের পায়জামা আজকে খুলে দেওয়া হবে। ধরে বলেন কথা ঠিক না বেটি? আল্লামা সাঈদীকে ওরা ছাড়ে নাই। হাসতে হাসতে গেল চিকিৎসা নিতে, ফিরে আসলো লাশ হয়ে, ইনজেকশন দিল। আমার মন বলে, আমার ওপিনিয়ন আপনার মতামত নেওয়ার দরকার নাই, নাও হতে পারে। আমার মন বলে জালেমকে আল্লাহ আরো 2-4 বছর সুযোগ হয়তো দিত, কিন্তু দেয়নি। সেই দিন পৃথিবীর মুসলিম উম্মার কলিজার টুকরাকে ইনজেকশন দিয়ে কেড়ে নিয়েছে। যেই দিন জালেমের মসনদ কেড়ানোর সিদ্ধান্ত, আসমানের মিটিং ফাইনাল সিদ্ধান্ত হয়েছে, সেই দিন। ধরে বলেন কথা ঠিক না? যা বলছে জীবনে সব কথা হয়ে গেছে, একটা কথা মিথ্যা হয়নি। বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বলেছিল, যখন কাঁচা দাঁড়িয়েছিল তখন, বহুদিন আগে, বেশি লাফায়ও না, এমন জোরে ঝাঁকি মারা হবে দাদার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আচ্ছা, হেলিকপ্টার গেল অন্য প্রদেশে না যায়, দিল্লি গেল কে? প্রমাণিত হয় আল্লামা সাঈদী আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক না বেটা? দিল্লি গিয়েছে, যাইস ঠিক না, এখনো কি আশা, এখনো ভারত আমাদের দিকে চাচ্ছে, ভারতকে নাকি এগুলো দিয়ে দেওয়া লাগবে। ওই দেখ মলম বিক্রেতা ভাই, ওর নাম কি, ময়ূর মুখার্জি নাকি, ময়ূর রঞ্জন, সে বলতেছে আমি আজকে কাঁদবো না, আমি আজকে হাসবো। ভারত আমার, বাংলাদেশ আমার, চট্টগ্রাম আমার, ফেনী আমার, কুমিল্লা আমার, মানে ওদের সব। এত অধিকার নিয়ে বলার তো কোনো মানে আসে না। পরে আমি চিন্তা করলাম, একটা কারণে হয়তো দাবি করতে পারে, সেটা হলো মেয়ে তোমাদের যৌতুক ছাড়া আমরা রাখতে পারবো না, এই একটা কারণ পাওয়া যায়। আমাদের বগুড়াতে তাই নিয়ম আছে, মেয়ে বিয়ে দিলে বাবারা আলু বিক্রি করে হলো হুন্ডা দেওয়াই লাগবে। আপনাদের দিকে আছে, তাহলে আপনারা মেয়ে দিচ্ছেন, তাই আপনারা দেশ দিবেন না। এই জন্য 4টা জেলা দাবি করেছে, 64-র ভিতর 4টা আমরা দিতাম যদি মেয়ে ভালো হতো। যেই মেয়ে পালায় যায় বিয়ে করে, তার দেশ কেন পেশাবো দিতে রাজি নাই। জোরে বলেন কথা ঠিক না? সেই আল্লাহর ওলি সাঈদীর জীবনে পড়ে দেখেন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, তার 3 নম্বর ফিজিক্যালি দৃষ্টান্ত হলো, হুজুর বলেছিল তার কবরের জায়গা কিন্তু আমি নিজেই দেখে এসেছিলাম 5 বছর আগে। খুলনা দারুল কোরআন সিদ্দিকের মাদ্রাসা, বিশাল বড় হাফিজিয়া মাদ্রাসার বিরাট বড় মসজিদ, ওই মসজিদ আর মাদ্রাসার মাঝখানে আল্লামা সাঈদী 50 হাত একটা জায়গা নির্ধারণ করে রেখেছিল। চতুর্দিকে গাছ কিন্তু জড়াই রেখেছিলেন। আর ওনার একটা বই আছে, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, আমি পড়েছি, নাম হলো পরিবার বর্গের প্রতি আমি সাঈদীর ওসিয়তনামা। সেই ওসিয়তের ভিতরে উনি লিখেছে, আমার শামীম রে, কই আমার মাসুদ, তোদের বাবা সাঈদী যেদিন ইন্তেকাল করবে, সেই দিন আমি বিদেশে যদি চলে যাই, আমার কবর জান্নাতুল বাকির কবরে তোরা দিবি। আর 64 জেলার ভিতরে যদি তোদের বাবা হারিয়ে যায়, পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজার টুকরা পাখিকে তোরা নিয়ে গিয়ে আমার দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ক্যাম্পাসের ভিতর মাটি দিবি। সকালবেলা কোরআন শরীফ মাদ্রাসায় পড়বে, সকাল আমি বাচ্চাদের কোরআন শুনবো, রাতের বেলায় হাফিজি মাদ্রাসার বাচ্চারা যখন ডাক দেবে বলো ইয়াসিন, তখন তোদের বাবা কবর থেকে কোরআন শুনবে। কিন্তু আল্লাহর ফায়সালা হলো, ও সাঈদী, তোমাকে তো খুলনার মাটি দিয়ে আমি আল্লাহ বানাইনি, তোমার মায়ের জরায়ুর ভিতরে দিয়েছিলাম পিরোজপুরের মাটি। সেজন্য আমার আল্লাহ তাআলা জালেম থাকতেই পাখিকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে 2টা সত্যি প্রমাণ করলেন, শহীদি মরণ দিলেন, তার চাওয়া পূরণ করলেন। আর হাদিস সত্য করার জন্য জালেমকে দিয়ে হত্যা করার মাধ্যমে পিরোজপুরের মাটিতে তাকে দাফন করলেন। এখান থেকে প্রমাণিত হলো বন্ধু, সত্যি মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলেন। 3টা জবাব কি মিলে গেছে? এইবার আমি আপনাদের বলি, আপনাদের মনে নাই, পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, হাদিসের ভাষায় ওই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওখানে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু, জুমার সিগা, বালা,
অবশ্যই আপনি আমাদের রব। আপনারা কি বলেননি? বলেননি? সবাই বলছিলেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ছোট্ট একটা প্রশ্ন। জয়পুরহাটে ওয়াজ করতে ভয় করে ভাই। বাংলাদেশে একটা ইউনিয়নে 4টা কামিল মাদ্রাসা কোথাও নাই। আপনাদের বুকের ভিতরে আছে। হানাইল, করই, বানিয়াপাড়া, সিদ্দিকিয়া সব আপনাদের। আপনাদের বলতে হবে, ওই যে আল্লাহ প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই? প্রশ্ন হলো কেন বললেন আমি কি তোমাদের রব নই? কেন আল্লাহ বললেন না আমি কি তোমাদের আল্লাহ না, আমি কি তোমাদের ইলাহ না? তা না বললে আল্লাহ কেন বললেন আমি কি তোমাদের রব নই? এখন আমার প্রশ্ন হলো, বলতে হবে আপনাদের, বলেন সবাই জবান খুলে, বুঝা থাকলে বলেন তো রব মানে কে? আলহামদুলিল্লাহ। এবার তাহলে বলেন তো আল্লাহ মানে কে? রব। তাহলে আপনারা বললেন রব মানে আল্লাহ, আল্লাহ মানে রব। তাহলে কি হলো? দুইটা যদি একই হয় তাহলে কোরআনে আল্লাহ দুইটা আলাদা কেন দিলেন? শুধু রবই দিতেন, অথবা বলতেন শুধু আল্লাহই দিতেন। পবিত্র কোরআনে আল্লাহ শব্দ নাই? নাই। প্রথমেই দেখেন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রত্যেক লাইনে লাইনে আছে। তাহলে রব নাই। এই যে মোনাজাত শুরু হলে বলবো রব্বানা, রব। আবার বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব। মায়ের জন্য দোয়া করবেন তখনও শুরু হবে মানে রব্বির হামহুমা, ওখানেও রব নাই। নামাজে মসজিদে গেলে বলবেন সুবহানা রব্বিয়াল আলা, আবার বলবেন সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে আল্লাহ কেন দুটেই দিলেন বলেন তো? তার মানে কি? কেন দুটো দিলেন এর ব্যাখ্যা কি? মুফাসসিররা বলেছেন তার ব্যাখ্যা। আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। সত্যি রব যিনি আমার আল্লাহ, তিনি কিন্তু অর্থ কিন্তু কোনোদিন এক নয়। অর্থের ভিতরে কিন্তু আকাশ জমিন একটা বিশাল পার্থক্য আছে বন্ধু। সেই পার্থক্য চোখের দিকে তাকালে বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদের নাম কিন্তু আজকের মাহফিলের প্রধান বক্তা। এখন আমার পরিচয়, আমি কিন্তু আপনাদের মাহফিলের প্রধান বক্তা। আমি আগামীকাল সকালে একটা ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করাই। আমি কিন্তু ফাজিল মাদ্রাসার প্রভাষক। আগামীকাল আমি যখন মাদ্রাসায় যাব, আমার মাদ্রাসার ছাত্র ছাত্রী যখন আমার ক্লাসে ঢুকবে, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ওরা দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার। তাহলে রাতের বেলার প্রধান বক্তা সকালে হয়ে গেল স্যার। কথা বলেন না কেন? এই স্যার যখন পরের দিন জুমার দিন জুমার নামাজ পড়াতে যাব, আমার মসজিদের সভাপতি কিন্তু আমাকে হুজুর বলবে না, স্যারও বলবে না, প্রধান বক্তা বলবে না। মাসের শেষ যৌথ হয়ে যাচ্ছে সামনের জুমা, বেতন যখন দিবে আমার সভাপতি কিন্তু আমার সাথে মুসাফা করে বলবে খতিব সাহেব বেতন নেন। তাহলে জায়গা জায়গা কিন্তু একই ব্যক্তির পরিচয় কিন্তু ভিন্ন হচ্ছে। এখানে আসি প্রধান বক্তা, আমি সকালে হয়ে যাব স্যার, আমি শুক্রবারে হয়ে যাব কিন্তু খতিব। ওই রকম আমার আল্লাহর কিন্তু 99টা নাম আছে বন্ধু। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম, আরেকটা নাম হলো সত্তার। এই 99টা নামের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যিনি, ওই গুরুত্বপূর্ণ নামটা হলো ওই তিনি আমার রব। সত্যি বলতেছি, জীবনে বহু আলোচনা শুনছেন, এক এক ফুলের এক এক সুবাস। রবের ওয়াজ আপনারা জানেন। আমার কণ্ঠ থেকে রবের পরিচয় যদি জানতে পারেন, আমার বিশ্বাস আলেমরা তো শুনে জানে, নতুন করে কেউ যদি চিনতে পারে 1 কোটি টাকা দিল সেই লোকটা কম্বলের নিচে থাকতে পারবে না। রব চিনলেই কম্বল ফালাই দিয়ে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইকে আমরা বিদায় দিচ্ছি, যেহেতু সামনে নির্বাচন, বহু জায়গায় যাওয়া লাগবে বা ব্যস্ততার কারণে। আপনারা কি চলে যাবেন নাকি? আপনারা যাবেন? আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, সেটা হলো এই মাহফিল কমিটি আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করেছে। তাই না ভাই? আছে নাকি? ভুল করে বললাম। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তাবারক প্রথম মাহফিল, আপনারা না, আমিও খাবো। সেজন্য কিন্তু আমি আজকে ভাতও খাই না। আমার সাথের যেগুলো ওরা মারছে আমি কিন্তু খাইনি, কারণ আমি আপনাদের বলবো ভাই তাবারক খেয়ে যাবেন। আমি যদি না খাই ও আজকে শুনবে, এই জন্য আমিও খাবো, আপনারা খাবেন। সেই পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে অভিনয় করে দেখাবো রব কাকে বলে, রব মানে কি। আসলে তাফসিরের ভিতরে এসেছে রবের ব্যাখ্যা হলো, আলেমদের বলে দেখেন, 1 লাইন আরবি লেখা আছে তাফসিরে তারবিয়াতুশ শাইয়্যি ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। অর্থ হলো নাই থেকে তিলে তিলে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ জোরে বলেন। দয়া করে মাহফিলের সম্মান রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব।
এদিকে তাকান। রব বলা হয় তাকে নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন বন্ধু, তিনি কিন্তু আমার রব। প্রথমে আমি আর আপনি কিন্তু ছিলাম সাদা নাপাক পানি, ঠিক না ভাই? প্রথমে আমরা কিন্তু ছিলাম পানি, তার আগে কিন্তু ছিলাম আমরা মাটি। মাটি থেকে আমরা কিন্তু হয়ে গেলাম খাদ্য, খাদ্য থেকে আমরা কিন্তু হয়ে গেলাম রক্ত, রক্ত থেকে আমরা কিন্তু হয়ে গেলাম বীর্য। এই যে নাই থেকে পরিপূর্ণতা দান করে এত সুন্দর চেহারা চিনি দিয়েছে, এর পিছনে নেতার কোনো অবদান নাই, কোনো পীরের অবদান নাই, কোনো হুজুরের অবদান নাই। এক ফোঁটা পানি থেকে এত সুন্দর করে আপনাকে যিনি বানিয়েছে, ও আমার ভাইরা বিশ্বাস করেন তিনি আমার রব। কেমনে বানালেন? 14 নম্বর আয়াত পরে দেখেন কেমনে বানাইছে। আমার সময় কম, আমি শুধু আমার ভাই খতিব সাহেবকে বলবো আগামী জুমার দিন যেই কয়টা কথা বাদ পরে আপনি একটু তাফসীর করে শোনাবেন। আল্লাহ বলে বান্দারে তোমার মা বাবা কিন্তু এক ফোঁটা বীর্য দিয়েই কিন্তু তারা খালাস, শুধু মাস গুনতেছে কয় মাস গেল, কিন্তু আমি আল্লাহ কিন্তু মাস গুনিনি, নিজে কিন্তু অনেকগুলো কাজ করা লেগেছে। প্রথম 40 দিন তুমি কিন্তু ছিল বীর্য নাপাক পানি, 40 দিন পর আমি আল্লাহ তাআলা নিজের হাতে ওই নাপাক পানিকে কিন্তু নাপাক রাখিনি। 40 দিন পর আমি আল্লাহ তাআলা সেই পানিকে লাল একটা রক্তের টুকরা করে দিলাম, আরো 40 দিন পর রক্তের টুকরাকে আমি গোস্ত বানাই দিলাম। এভাবে করে কিন্তু গোস্তের একটা বিশাল বড় টুকরা বানালাম। মনে করেন ওই টুকরার ওজন ছিল তখন 500 গ্রাম, হাফ কেজি। আল্লাহ বলে বান্দা শুধু তোমাকে যদি একটা গোস্তের টুকরা বানাতাম তাহলে তুমি বান্দা কিন্তু বসে থাকার কোনো সুযোগ পেতে না, হাঁটতে পারতে না। দেখেন রব কাকে বলে বলেন তো ভাই? আমাদের শরীরের ভিতর পুরোটাই যদি গোস্তের টুকরা বানাতো, আমরা কিন্তু হাড় না থাকলে কিন্তু হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার আপনার 3.5 হাত ছোট্ট একটা বডির ভিতরে হাফ কেজি একটা স্ট্রাকচারের ভিতরে গুনে গুনে প্রয়োজন অনুযায়ী একটা দুইটা কিন্তু দেননি, গুনে দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরের ভিতরে 206টা কিন্তু হাড় আছে আর 360টা কিন্তু জয়েন্ট আছে। একটা জয়েন্ট বেশি হলে বিপদ হতো, কম হলে বিপদ হতো। এই যে প্রয়োজন অনুযায়ী 206টা হাড় যিনি দিয়েছেন, 360টা যিনি জয়েন্ট দিয়েছে, এর পিছনে কোনো পীরের কিন্তু অবদান নাই। সবটুকুন অবদান যারা আছে বিশ্বাস করেন তিনি আমার রব। আপনারা বলেন তো আমাদের শরীরে কি আল্লাহ তাআলা হাড় দেয়নি, গিরা দেয়নি? জয়েন্ট মানে হলো গিটা নাকি গিরা? এই দিক তাকান তো, গিরা না দিলে কি দেয়? তাকান, আল্লাহ সব দিলেন কিন্তু হাড়গুলো যদি এই নগের হাড় যদি এখানে দিত তাহলে বিপদ হতো না? গিরা না দিলে কি হতো? দেখেন তো, গিরা দেয়নি কোনো, খালি এরকম 4 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এরম দিত। ভাঁজ যদি করা না যেত তাহলে কি এটা আঙ্গুল হতো না কাটা চামচ হতো? কথা বলেন। এইবার বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আপনারা দেখেন আল্লাহ সব বানালেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলে পাগলারে কি সুন্দর করে তুই কি অনন্য সৃষ্টি করলাম। এই ওয়াজ শোনার পরে মেহেরপুরের গাংনীতে এক লোক বলছিল হুজুর আল্লাহ বানাইছে, আমার আর করার কিছু নাই। তবে আল্লাহ সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আল্লাহর ভুল ধরতেছেন আমার কথা। যদি আল্লাহ তাআলা এই দুটা কান যদি এখানে না দিত, কারণ অ্যাক্সিডেন্ট হলে বাইরে থাকার কারণে কানের যা লাগে বেশি, শীতের দিন ঠান্ডা বাইরে থাকার জন্য কানের বেশি লাগে। এই কানটা যদি আল্লাহ তাআলা মাথার সামনে যে ফাঁকা রেলের জায়গা বিশাল বড় পড়ে আছে, এই জায়গা যদি আল্লাহ কান দিত তাহলে ঠোসা মানুষও শুনতে পারতো, ডাইরেক্ট লাগতো কথা, মানুষ ঠোসা কম হতো। অথবা এই দুটা কান যদি আল্লাহ তাআলা মানুষের বগলের নিচে দিত, কান কোনোদিন কাটলোহীন না, বগলের নিচে কি লাগে নাকি? আমাকে বলতেছে ঠিক না হুজুর? আমি যদি বলি ঠিক তাহলে ইমান আলো না গেল? আমি তখন বললাম ভাই তা তো বলতে পারবো না, তবে আমার দুইটা কথা ভাই, যদি আল্লাহ তাআলা কানটা যদি বগলের নিচে দিত তাহলে আপনারা বগল ডাইবেই থাকলেন নি, প্রধান বক্তা তখন উঠল নি, তখন বগল আর 2 ঘন্টা এইভাবে থাকলে পারে কি হলো নি? সুবহানাল্লাহ করে বলেন। আর কানটা যদি আল্লাহ তাআলা কপালের উপরে দিত কিছুই হতো না, বিপদ হতো করোনার সময়, ঠিক না? করোনার সময় জেকের একটাই ছিল, নো মাস্ক নো সার্ভিস, গেট মাস্ক ওয়ার সার্ভিস। মানে
কি বলে ওটা, মাস্ক ছাড়া কোনো রক্ষা নাই। কিন্তু সমস্যা হতো করোনার ভিতরে মাস্ক যদি টাঙ্গান লাগতো, যদি কান এখানে থাকতো, তাহলে কার সাথে টাঙ্গাতেন? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ কিন্তু তোমার শরীরের ভিতরে 260টা হাত জয়েন দিলাম। এই জয়েন দেওয়ার পরে তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার ভিতরে রুহুটা দিয়েছি, রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বান্দা মায়ের পেটের ভিতরে কিন্তু নাড়াচাড়া শুরু করলে। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে কিন্তু সন্তান নড়ে নড়ে না। যখন নড়ে মা, তখন বলে স্বামীকে, দেখো আমাদের সন্তান কিন্তু নড়তেছে। পিতা তখন দৌড়ে গিয়ে পেটে চুমো দেয়, বলে বাবা আর মাত্র 90 দিন পর তোকে বের করব। বাবা মনে করতেছে সন্তান মনে হয় বাড়ানোর জন্য ছটফট করতেছে, কিন্তু কোরআন বলতেছে যখন তোমার পেটের ভিতরে মায়ের পেটে তোমাকে রুহু দিয়েছি, তখন তুমি রুহু পাওয়ার পরেই তোমার চাহিদা ছিল আমাকে খাবার দাও। তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা কিন্তু তোমার দুঃখিনী মা কিন্তু করেনি। তোমার এই খাবারের জন্য আলাদা কিন্তু হোটেল মায়ের পেটের ভিতরে নাই। তুমি যেন কেমন মানে মায়ের পেটের ভিতরে ঠিক মতো খাবার খাও, সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার 1/2 ইঞ্চি বডিকে 4 কেজি করার জন্য আমি তোমার পেটের ভিতরে কিন্তু খাওয়ার ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা করলেন কোনোদিন কি ভাবছিলেন নাকি এই কথাটা? আল্লাহ বলে, বান্দা তুমি কি খাবে সেই চিন্তা করে আমি আল্লাহ তাআলা যে কয়দিন তুমি বের হওনি, তুমি দুঃখিনী মায়ের কিন্তু মাসিকের দরজা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। তোমার মায়ের রক্ত কিন্তু বাহিরে আমি বের করতে দেয়নি। ওই রক্তকে আমি আল্লাহ তাআলা একটা প্যাকেটের ভিতরে জমা করে ওই নাপাক রক্তকে তোমাকে কিন্তু খাইয়ে দিয়েছি বান্দা। এখন প্রশ্ন হলো, হুজুর আমার মুখ দিয়ে তো আমি খাইনি। আল্লাহ বলে, ওই নাপাক রক্ত খুবই খারাপ রক্ত। নামাজের মতো ইবাদত কিন্তু মায়েকে আমি মাফ করে দেই। ওই রক্ত বের হলে কিন্তু রোজা করতে হয় না, পরে আদায় করতে হয়। সেজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের জরায়ু থেকে একটা তার লম্বা একটা নারীকে বের করে দিয়া, তুমি বাচ্চা, তুমি ছোট্ট বাচ্চার নাভি থেকে আরেকটা তার বের করে দিয়ে আমি আল্লাহ তাআলা মায়ের নাভি, মায়ের মানে জরায়ুর নাভি মানে তারকে, আর তোমার নাভি থেকে বের হওয়া ওই রক্ত মানে নালাকে সুন্দর করে নারীকে আমি জয়েন করে দিয়েছি। মায়ের রক্ত টিম টিম করে তোমাকে খাইয়েছি। আর রক্ত যখন সঞ্চালন হয়েছে, নাপাক রক্ত শরীরে যাওয়ার কারণে তুমি কিন্তু আস্তে আস্তে এত বড় পেটের ভিতরে হয়েছিলে। এখন প্রশ্ন আসে, হুজুর আমরা সব কিছুই তো খাই মুখ দিয়ে, তাহলে আল্লাহ কেন আমাকে খাওয়াইলো নাভি দিয়ে? কারণ কি? জবাব হলো, আমার আল্লাহ চিন্তা করতেছে এই খারাপ রক্ত যদি মায়ের পেটের ভিতরে আমার বাচ্চার মুখ দিয়ে যদি আমি ঢুকাই, তাহলে আমার বান্দার পবিত্র মুখটা দুনিয়াতে আসার আগে মায়ের খারাপ রক্ত দিয়ে নাপাক হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার মায়ের নাপাক রক্তকে বাইপাস দিয়ে নাভি দিয়ে আমার শরীরে দিয়েছে। আর আমার মুখটাকে আল্লাহ কি সুন্দর প্যাকেট করে রেখেছে, কারণ হলো দুনিয়াতে এসে যেন ওই পবিত্র মুখ দিয়ে পবিত্র আল্লাহর নামের তাকবীর দিতে পারো। বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। সেই মুখের তাকবীর যারা কেড়ে নিতে চায়, আজ থেকে পণ করেন আল্লাহু আকবার। তাকবীর যে অফিসে দেওয়া যাবে না, সে অফিসে চাকরি করব না, লাঠি দিয়ে বিদায় নিব। জোরে বলেন কথা ঠিক না? আরং কোম্পানি আল্লাহু আকবার বলার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে চাকরি রাখেনি। হয়নি বাংলাদেশে ঘটনা? যেই বিশ্ববিদ্যালয় আল্লাহু আকবার বলার কারণে আসিফ মাহতাবের মতো শিক্ষকের মানে চাকরি চলে যায়, ওটা বিশ্ববিদ্যালয় না, ওটা পতিতালয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? যেই দলে গেলে পারে আল্লাহু আকবার স্লোগান দিলে পারে দলের পরিচয় গোপন হয়, তখন সন্দেহ করে কে জয়পুর হাটের অমুক দলের লোক আল্লাহু আকবার বললো, ওই মনে হয় ওই দল করে। যেই দল আল্লাহু আকবার নাই, ওই দলে 3 তালাক। ভোট কেন? কিছুই দিব না আমরা। জোরে বলেন কথা ঠিক না বেঠি? মন খারাপ করলেন? বাংলাদেশের একজন এসপি বলেছিল, দিলীপ চন্দ্র বড়ুয়া নাকি ওর নাম হলো, বিপ্লব চন্দ্র বড়ুয়া, নিজের চোখে আমি শুনেছি, কানে বলতেছে আল্লাহু আকবার হলো জামাত ইসলাম আর হেফাজত ইসলামের স্লোগান। এই বাংলাদেশে এগুলো হবে না, এই বাংলাদেশে জয় বাংলা চলবে। চললো এমন ভাবে চললো ভাই, আপনারা মনে মন খারাপ করতেছেন না? কার কার মন খারাপ হচ্ছে একটু হাত তোলেন তো। এ চাচা
এখন আপনি হাত তুলতেছেন, মানুষের যেটা মারবি পাগলা, নামান এদিক থাকেন। কি আবেগ! আমরা আল্লাহু আকবার তাকবীর জীবনের মৃত্যুর মুখে দাঁড়িয়ে দিয়েছি। ও জয়পুরহাট, তোমরা তো সেই ঘাতক মানুষ। এই জয়পুরহাটের মাটিতে ইসলামী আন্দোলন নেতৃত্ব দেওয়ার কারণে এই জয়পুরহাটের কিছু বদমাইশ কলিজার টুকরা প্রিয় ভাই যুবক বয়সে বিয়ে করার আগে শহীদ গিফারি ভাইকে, জীবন্ত শহীদ, তাকে ক্রসের নামে পা কেটে দিয়েছিল গুলি করে, মনে নাই আপনাদের? নীলফামারীর কিশোরগঞ্জের, আমি মাহাতিলে গেলে ওই বাজারের নাম হলো ট্যাঙ্গনমারি বাজার। নিয়মিত আমি গিফারি ভাইয়ের সাথে দেখা করে আসি। এই জয়পুরহাট তো সেই জয়পুরহাট। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মুসলমানেরা আল্লাহু আকবার তাকবীর দিবে, এটাই স্বাভাবিক। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু ওরা মনে করছে আমরাও দিব। 5 আগস্টের পরে গোপালগঞ্জে দিছিল বাবা তাকবীর, ওই দলের তাকবীর। এরা তো আর পুলিশ না, 2 প্যাকেট সিগারেট আর 1 প্যাকেট খিচড়ি দিলেই সব মাপ। তাই সেনাবাহিনীর পিটন, সেনাবাহিনীর পিটনের ধর্ম আছে লাঠি দিয়া শুধুমাত্র পাছায়, অন্য জায়গায় না, পাছায়। এমন পিটন দিল ভাই। গোপালগঞ্জ থেকে আমির হামজা সেদিন বগুড়া ওয়াজ করতে গেল, সে বলতেছে ওই ঘটনার পরে সেনাবাহিনীর যখন অভিযান চলল তখন থেকে 15 দিন মানে গোপালগঞ্জ থেকে যেগুলো গাড়ি ঢাকায় গেছে প্রত্যেকটা গাড়ি নিয়ম করেছিল দাঁড়ায় গেলে পারে 1000 ভাড়া, আর বসে গেলে 400। আপনি কবেন হুজুর ভুল হচ্ছে না? ভুল হয়নি, এটাই সিধে নিয়ম। হলো বসে গেলে যা, দাঁড়ায় গেলে অর্ধেক। আর ওই কয়দিন গোপালগঞ্জে বসে গেলে 400, দাঁড়ায় গেলে 1000। কারণ পাশা যে লাল করে দিতে, বসবার পারে না, বসলেও হা 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 এই জন্য খাড়ায় থাকা যায়, ভাড়া ডবল দিয়া যা। ধরে বলেন কথা ঠিক না? এখন আপনাদেরকে বলবো রব কাকে বলে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার তাজ্জব লাগতেছে, এত মানুষ দেখেন কোথায় মানুষের মাথা দেখা কিন্তু যাচ্ছে না। আলহামদুলিল্লাহ প্রথম বছরই কিন্তু আপনারা সফল, আল্লাহ কবুল করুন, ঠিক না ঠিক বলেন? এইবার শুধু দেখবেন আমি কিন্তু এমন ভারী ওয়াজ করবো না, যেই ওয়াজ হুজুর এ ফেংরা এ বস তোকে আর আবেগ বা। এইবার তাকাবেন আমি কি খাইলেন, মায়ের পেটের ভিতরে কি খেলেন। বলবেন হুজুর নাপাক রক্ত খেয়েছে, কিন্তু কেমনে খেলেন বলেন তো বন্ধু? আপনারা বুঝেছেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায়, খাবার ছাড়া কিন্তু কোনো প্রাণী বাঁচার কথা। প্রথমে বলবো ছোট্ট একটা প্রাণীর নাম হলো মুরগির বাচ্চা। মুরগির পেটে নিচে 2টা ডিম দিবেন, একটা ডিমের নাম হলো হাঁসের ডিম, আর একটা ডিমের নাম হলো মুরগির ডিম দিয়ে পরীক্ষা করবেন। যখন 2টা বাচ্চাই একেবারে উঠে গিয়েছে, সকালবেলা পৌষের শীতে রাস্তার উপরে 2টা বাচ্চা ছেড়ে দিয়েছেন, একটা মুরগির বাচ্চা একটা হাঁসের বাচ্চা কেবল যখন বের হয়েছে, কোথায় থেকে একটা চিল এসে যখন ছো মারবে, মুরগির বাচ্চার হাঁসের বাচ্চা 2 বাচ্চা কিন্তু 2 রকম আমল করবে। কে যেন ডাকতে বলতেছে, মুরগির বাচ্চা রে, তোমার সামনে সিল যখন ছো মেরেছে, যদি বাঁচতে চাও তুমি শুকনার ভিতরে মানুষের ঘরের ভিতরে দৌড় মারো। আর মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাকে আল্লাহ বললো, হাঁসের বাচ্চা যখন তোমাকে চিল ছো দিবে তুমি কিন্তু মানুষের বাড়ির ভিতর যাবে না, সামনে যদি পুকুর থাকে তাহলে মানুষের পুকুরের ভিতরে তুমি ঝাঁপ দিবে। তাহলে মুরগির বাচ্চা কিন্তু স্কুলে পড়েনি অথবা কিন্তু ট্রেনিং নেয়নি, পিটিআই ট্রেনিং কিন্তু আমি হুজুর মাস্টারের মতো করেনি। কে বলে দিল মুরগির বাচ্চা তুই ঘরে ঢোক আর হাঁসের বাচ্চা তুই লাভ দে? বিশ্বাস করেন এই মাস্টার যিনি, তিনি আমাদের রব। মুরগির বাচ্চার সামনে আপনারা চাউলের খুদ দেন, মুরগির বাচ্চাকে কি দেন ভাই? পয়লা চাউলের খুদ। মুরগির বাচ্চার সামনে যখন চাউলের খুদ দিবেন, এই দিক তাকান, একটা বাটিতে করে মুরগির বাচ্চার সামনে যদি চাউলের খুদ দেন, মুরগির বাচ্চা যখন এসে বলতেছে কোঁক কোঁক করে ডাকতেছে, আল্লাহ আমি কেমনে খাবো? আল্লাহ বলতেছে যদি চাইল খাবার চাস তাহলে মাথা কিন্তু নত করতে হবে, সেজদা না দিলে কিন্তু মুখে তোর খাবার ঢুকবে না। মুরগির বাচ্চা তখন কিন্তু চাউলের খুদের নাম হলো রেজেক, রেজেকের সামনে মাথা নত করে কিন্তু ঠোকর মেরে খাবে। শর্ত হলো সেজদা দেওয়া লাগবে খাবারের সামনে। আপনার ছাগলের সামনে যদি কাঁঠালের পাতা দেন, ছাগলও কিন্তু মহা খুশি, ছাগলও কিন্তু সেজদা কিন্তু কাঁঠালের পাতার সামনে দিবে।
গরুর সামনে ছাড়ি দিবেন, গরু কিন্তু ওই সেজদা ছাড়া খাবার পারবে না। কোনোদিন যদি বিশাল বড় হাতি আপনাদের গ্রাম এই মহল্লার ভিতর ঢুকে, হাতিকে কে যেন বলতেছে, হাতি রে যদি বাঁচতে চাস তাহলে তোর সামনে কলার পাতা যখন এই গ্রামের বিশ্বাস পাড়ার ছেলেরা দিবে, তুমি কলার গাছের সামনে কিন্তু সেজদা দিতে হবে। হাতি কিন্তু বিশাল বড় দেহ, কান দুটা নাড়াচাড়া করতে করতে সুর তখন আস্তে করে মিলাই দিয়ে সেজদা দিবে, কিন্তু কলার গাছের সামনে। কি বুঝলেন? মুরগির বাচ্চা থেকে হাতি পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী তাদের মাথা মতো কিন্তু হবে খাবারের সামনে, রিজিকের সামনে। আর বান্দা মানুষ যখন খাবার খায়, বান্দার মাথা কিন্তু রিজিকের সামনে নত হয় না, বরং বান্দার মাথা কিন্তু হাতের মাধ্যমে মুখের সামনে আল্লাহ খাবার এনে দেয়। মাথাটা কিন্তু উপরের দিকে থাকে। এখান থেকে আল্লাহ বোঝায় রে জয়পুরহাটের বান্দারা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, আর মুসলমানদের মাথা নত হবে কেবল আল্লাহ রাজ্জাকের সামনে। লিল্লাহি তাকবীর। 11:30টায় শেষ করলে আর 13 মিনিট আছে। আপনার কি 13 মিনিট শুনবেন না? আর 15 মিনিটকে বাড়াইলে কোনো সমস্যা হয়? আচ্ছা হোক, সারা রাত, তাই না? তাহলে আরে সারা রাত তা হবে না, সর্বোচ্চ 30-45 হতে পারে ইনশাল্লাহ, যেহেতু আমার ভাই কিছুক্ষণ সময় দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, মন খারাপ করতেছেন, আপনার মাইকের আওয়াজ এটি দিচ্ছেন, তাহলে বাইরে যাচ্ছে না, তা কাদের সমস্যা? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আমার প্রথম আওয়াজ কিন্তু শেষ হয়ে গেল ভাই। যেহেতু আপনাদের এখানেই কিন্তু কবরস্থান, আমি আপনাদের পাও ধরে বলতেছি, মাহফিলের সৌন্দর্য নষ্ট করে যদি কেউ উঠে যান, এর জবাবদিহিতা কিন্তু আল্লাহর সামনে আপনাকে দিতে হবে। মাত্র 15 মিনিট আর আলোচনা চলবে। এবার আপনাদের মুখস্থ করে বলা লাগবে। বলেন তো, আমাদের মাথা নত হবে একেবারে কার সামনে? 1 নম্বর কিন্তু আল্লাহ। বলেন তো, আল্লাহর পরে 2 নম্বর কে? কে? মা। কোরআন অনুযায়ী বলেন আসলেই কিন্তু আবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ বলতেছে আল্লাহর পরে পিতামাতার খেদমত করতে হবে না। 1 নম্বরে কিন্তু হলো আমার আল্লাহ, 2 নম্বর আমার হুজুর কিন্তু সভাপতি একটা হাদিস বলেছে, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মা বাবা সন্তানের থেকে নবীকে বেশি ভালো না বাসলে তুমি কিন্তু জান্নাতে কোনোদিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। তাহলে সিরিয়ালটা ঠিক করে বলেন তো ভাই, 1 নম্বর কে? 1 নম্বর আল্লাহ হলে 2 নম্বর কে? নবী রাসূল। 2 হলে 3 নম্বর কে? মা বাবা না, সিরিয়াল ঠিক করে বলেন, মা না বাবা? মা। 3 নম্বর যদি মা হয় তাহলে বলেন তো 4 নম্বর কে? বাবা। 4 নম্বর যদি বাপ হয় তাহলে 5 নম্বর কে? কে? আপনারা যা বলবেন ওটাই ঠিক। 5 নম্বরের হিসাব আল্লাহ করেই না, 4 পন্থী শেষ। যেমন আজকের মাহফিলে 3 জন বক্তার নাম আছে, আর নিচে লেখা থাকে এছাড়াও অন্য অন্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন, তার মানে নাম নাই, যাই আসবি তাঁতি পাবি। এর নাম হলো অন্য ওলামায়ে কেরাম। তা আল্লাহ সিরিয়াল ঠিক করছে, 1 নম্বর আল্লাহ, নত হবে মাতা আল্লাহর কাছে। গায়ে যদি পোশাক দিতে হয় পাঞ্জাবি পরবো, কোট পরবো না নবীকে দেখে, সিরিয়াল এইভাবে। 3 নম্বর হলো মা, 4 নম্বর বাবা। এই 4টা যদি কারো ঠিক থাকে, 5ম নম্বর পীর যদি নাও হয়, মুরিদ নাও হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি 4টা ঠিক, জান্নাত এমনি পাবেন। কিন্তু অনেকের আল্লাহ আছে, নবী আছে, শীতের দিন নিজের মাকে একটা কম্বল কিনে দেয় না, বাবাকে একটা চাদর কিনে দেয় না, অথচ জয়পুরহাটের 4 উপজেলা থেকে 2 ট্রাক গরু বাবার দরবারে পাঠায়। এরকম ভক্ত কি আপনাদের দিকে নাই? নিজের বাবাকে একটা চাদর কিনে দেয় না, কালেকশন শুরু করেছে, 4 ট্রাক আলু কুমিল্লায় পাঠাবে, 4 ট্রাক আলু দিবে পিরোজপুরে বা ফরিদপুরে, দিবেন, আমার আপত্তি নাই। প্রিয় ভাই, এই দিক টাকা নিয়ে কথাগুলো আপনাদের শক্ত কথা একটু শোনা লাগবে। আপনাদের দয় সারা বাংলাদেশ আমি দৌড়াচ্ছি কোরআনের কারণে। এদিক তাকান, বাংলাদেশের যতগুলো পীর আছে সমস্ত পীরের দরবার হলো কুষ্টিয়ার পর থেকে, আর সমস্ত মুরিদ হলো উত্তরবঙ্গে। দেখেন, গরু কিন্তু ওই দিক থেকে আসে না, এই দিক থেকে যায়। দেখেন প্রচুর কাছর হচ্ছে কি ভাই, কোনো সমস্যা?
তাহলে বলেন তো গরু ওই দিক থেকে আসে না, এই দিক থেকে যায়? বগুড়ার দই কিন্তু ওই দিক থেকে আসে না, বরং বগুড়া থেকে যায়। জয়পুরহাটের আলু কিন্তু আসে না, বরং ঢুকে যায়। সত্যি বলতেছি, কারো যদি বুকে সাহস থাকে আজকে দাঁড়ান বন্ধু, আপনার পীর সাহেবের দোয়া কবুল হবে 100%। দূরের কথা বলেন 50%, এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি আব্দুল বারী রশিদের দোয়া কবুল হবে, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু সত্য করে বলতেছে, এই মুহূর্তে আমি এমন একটা পীরের নাম বলে দিব বন্ধু, সেই পীর আপনার মুখ থেকে যে কথা আল্লাহর দরবারে বলবে, আল্লাহর কসম ওই কথায় আল্লাহ কবুল করে নিবি। কোরআন হাদিস বাদ দেন, কোরআন হাদিসের আলোকে আমি বলতেছি, তার প্রমাণ 2 মিনিট শোনেন। এখানে যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, জয়পুরহাটে কিন্তু বড় মসজিদে নামাজ পড়লে একরকম মিষ্টি মনে হবে, বাইতুল আমানে নামাজ পড়লে কিন্তু একরকম মনে হবে, কিন্তু মক্কা মদিনা নামাজ পড়লে কিন্তু আলাদা মনে হবে। বলে দেখেন, কাবা শরীফকে সামনে নিয়ে কাবার পাশে গিয়ে কোন আল্লাহর বান্দা যদি ফজরের সময় নামাজের তেলাওয়াত শুরু করে বন্ধু, নামাজ পড়া শুরু করবে, আর ওই দিন যদি ইমামতি শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি হুজুর যদি তেলাওয়াত শুরু করে, বান্দার প্রত্যেকটা হাজি তখন মনে করবে কাবা শরীফকে সামনে নিয়ে সুদাইসির কণ্ঠে তেলাওয়াত শুনে আপনার মনে হবে আল্লাহ পাকের কোরআন যেন এই মুহূর্তে নাজিল হচ্ছে। যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। ওই কাবা শরীফের ইমাম কিন্তু মোট 14 জন। আপনি এখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কাবার ইমাম কয়জন, গুগলে সার্চ দিলেই কিন্তু আসবে 14 জন কাবার ইমাম। বন্ধু শর্টকাট করে মাকে বোঝাচ্ছে, বাপ কাকে বলে চোখের দিকে তাকান, এই কথাটা বললে আপনাদের মনে থাকবে। সত্যি বলতেছি, 14 জনের ভিতরে কিন্তু 2 জনের কণ্ঠ কিন্তু খুবই সুপারলেটিভ, গুড, বেটার। এই 2টার কণ্ঠ হলো বেস্ট। একটা হলো কাবা শরীফের ইমাম বিচারপতি জাস্টিস আল্লাহর ওলি, নাম হলো শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি। আরেকজনের কণ্ঠ অত্যন্ত মিষ্টি, তার নাম হলো শায়েখ আহমদ কালবানি। এত কালো কোনো মানুষ হয় না, সেজন্য তার নাম মনে রাখবেন, কালো থেকে কালবানি। এখন থেকে মাত্র 10 বছর আগে আমেরিকায় কিন্তু মুসলমানদের একটা সংগঠন আছে, আমাদের বাংলাদেশের দিনী ভাইরাই কিন্তু নেতৃত্ব দেয়। নাম হলো সংগঠনের মুনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা। ওই মুনার একটা প্রোগ্রামে সেমিনারে প্রধান অতিথি করেছে কাবার ইমামকে, কালবানি সাহেব হলো প্রধান অতিথি। যেখানে ইউকে ইউএস এর সমস্ত মুসলমান ধর্মপ্রাণ ওই মসজিদে হাজির হয়েছে, নারী পুরুষের বিশাল গ্যাদারিং শুরু হয়ে গেছে। কাবা শরীফের ইমাম তখন কালবানি এসে সূরা আর রহমান অথবা ইয়াসিন তেলাওয়াত শুরু করেছে। ওই সমাবেশে কাঁধে নাই এমন কোন মুসলমান তো দূরের কথা, সেখানে উপস্থিত ছিল কিন্তু আন্তর্জাতিক মিডিয়া, প্রিন্টিং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা, রয়টার্স, বিবিসি, ভয়েস অফ আমেরিকার মতো নামি দামি ব্র্যান্ডেড সব সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। কাবার ইমাম কালবানি যখন সব শেষ করে বক্তব্য দিবে, সাংবাদিকদের উত্তর দেওয়ার সময় কে এক সাংবাদিক প্রশ্ন করে বলতেছে, কালবানি আমরা তো জানি কাবা চত্বরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হয়, আপনি একটু বলেন তো কি এমন আমল করার কারণে, কোন যোগ্যতার কারণে আপনাকে এত বড় জায়গা আল্লাহ কবুল করেছে? আল্লাহর কোরআন শুয়ে বলতেছে, আপনারা ইউটিউবে সার্চে দেখেন, সেই দিন কাবার ইমাম কালবানি চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলে, সাংবাদিক বন্ধুরে, এমন একটা প্রশ্ন তোমরা করে আমাকে ক্ষতবিক্ষত করে দিয়েছ, সত্যি আমি কালবানি কাবার ইমাম হয়েছি, আমার নিজের যোগ্যতায় কিন্তু হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দোয়া। কেমনে বলতেছে, আমি ছিলাম ছোটবেলায় খুবই দুষ্টু, ডান পিটে, পাড়ায় কোনো গন্ডগোল হলে দোষ হতো আমার, অমকের গাছে কে খেজুর খাইছে দোষ না হইতে হয়তো কালবানি খাইছে, যা হতো ধারণা করতো আমি খাইছি, এত দুষ্ট ছিলাম। সবাই আমার মাকে অভিযোগ করতো, কিন্তু আমার মা তো আমাকে মারতো, কিন্তু মাইরা ফেলতে তো পারে না, কি করার যাবে। আমি কালবানির বয়স যখন 6 বছর, আমার মার বাবা আমাকে নিয়ে মক্কা শরীফে গিয়েছিল, হজ করার জন্য গিয়েছে।
একদিন রাতের বেলা ঘুম থেকে উঠে আমার মা বাবা আমাকে নিয়ে তাহাজ্জুদের সময় কাবা চত্বরে গিয়েছে। কাবা শরীফে কিন্তু এমন একটা দেশ, বাংলাদেশের মসজিদে নামাজ হয় কিন্তু 5 ওয়াক্ত, মক্কা মদিনায় বেশি হয় কিন্তু 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ। লক্ষ লক্ষ মানুষ যখন কাবা চত্বরে তাহাজ্জুদের সময় নামাজ পড়ে তখন মনে হবে জান্নাতি একটা পরিবেশ কায়েম হয়ে যায়। কাবা শরীফের ইমাম কালবানি বানা আমি 6 বছরের কালবানিকে নিয়ে আমার মা আর বাবা আমাকে কাবা শরীফের ঘরের কাছে যায়, আমার বাবা ঘাড়ে করে নিয়ে আমাকে কাবা শরীফের সাথে ঠেকে ধরেছে। আমার মা চোখের পানি ফেলে শুধু কাঁদতেছে, এমন কান্দান, মাও কাঁদে বাবাও কাঁদে। আমি খেয়াল করে দেখেছি আমার মা শুধু বলেছিল, মনি যত দুষ্ট হোক এ কালবানের জন্য আমার 10 মাস আমি খেতে পারিনি। যতই দুষ্ট হোক, যখন বের হয়েছিল 2 বালতি রক্ত দিয়েছি। এই কালবানের শরীরে আমি মায়ের 2 বছরের দুধ ওর শরীরের ভিতরে আছে। সবাই দুষ্ট বলে, আমি তো মাইরা ফেলতে পারি না। আল্লাহ সত্যি যদি এটা তোমার কাবা ঘর হয়, তাহাজ্জুদের সময় যদি দোয়া কবুল হয়, আমি মা আর বাবা 2 জন মিলে আমরা কাঁদিমনি। আমাদের স্বামী স্ত্রীকে তুমি জাহান্নামে দিও, কোনো আপত্তি নাই, কিন্তু যদি মায়ের দোয়া কবুল করো প্রমাণ করতে চাই মামার দুষ্ট কালবানিকে তুমি, আমি দুঃখিনী মায়ের দরবার করতে শুধু কাবা নয়, বড় হলে কেমনে দিবে তোমার ব্যাপার দোয়া যদি কবুল হয়, বড় হওয়ার পরে আমার কালবানিকে তুমি কাবার ইমাম বানায় দিও। সত্যি বলতেছে, এখানে বহু মানুষ কিন্তু থাকতে পারেন। আপনার বাবা কিন্তু কালাইতে মানুষের বাড়িতে চাকরি করেছে, আপনাকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আজকে জয়পুর আর শহরে বাড়ি পাইছেন, কিন্তু যখন টাকা ছিল না তখন আপনাদের বাবা ছিল বাবা, আর যখন আপনাদের গাড়ি বাড়ি হয়েছে আপনার দোকানে মা তখন এই পাশের কবরস্থানের ভিতরে ঘুমায় আছে। অনেকের বাড়িতে 10টা 12টা লেপ আর কম্বল কিন্তু কমফোর্টার কিন্তু আপনার পচতেছে। একবার চিন্তা করেন তো, পাগলি মায়ের কবরে কিন্তু কোনো সামিয়ানা নাই, বিশ্বাস করেন। এই যে মহল্লায় যাদের মা বাবার কবর, হয়তো অনেকের মায়ের কবরে একটা নেকি শটার কারণে আজকে রাতেও ফেরেশতারা খাবার দেয়নি, জাহান্নামের আগুন আর বিষ খেতে দিয়েছে, পেশাব খেতে দিয়েছে। আল্লাহ বলেছে, রে বিশ্বাস করে মহল্লার মানুষ, ও জয়পুরহাটের যাদের কবর এখানে আছে, তোমাদের একটা সুযোগ দিলাম, আমার রহমতের হাজার হাজার ফেরেশতা তোমাদের এলাকায় আজকে যাবে। তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করতে পারে, আমি আল্লাহ তোমার কবর মোনাজাতের পর থেকে জান্নাত করে দিব। আপনার দোকানে মা কবর থেকে এটাই মনে করেন আপনার মা কাফনের কাপড় 3টা বা 5টা দিয়েছিলেন, ওই মা কবর থেকে এসে এই মসজিদের বারান্দায় রাস্তার উপরে ঘোরাঘুরি দিয়ে কাঁদতেছে, মাত্র 2টা নেকি দিবি বাবা, এই 2টা নেকির জন্যই আমার কবর জান্নাত হবে। আমি আশ্চর্য হলাম, এত মানুষ যে হবেন। আমি একটু দেখতে চাই, আমাকে না আল্লাহকে দেখান। আপনাদের ভিতরে কার কার মা নাই তারা একটু হাত তোলেন তো, মা নাই কার কার? আমার আছে, আমি হাত নামালাম, নাই যাদের তারা তুলেন। আরে এবার হাত নামান। কার কার বাবা নাই তারা একটু হাত তুলেন তো, বাবা নাই। ওই দলে আমিও আছি ভাই, আমার এই যে 2 ভাই মুরব্বী তাদেরও বাবা নাই, দেখেন সবারই বাবা নাই, হাত নামান। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমি একটা দোয়া শুধু করে দিতে চাই, আপনাদের যাদের মা বাবা নাই, ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি টাকা চাই না, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, আপনারা চান কি চান না বলেন? মাহফিলের জন্য নয়।